আজকে আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে কীভাবে ক্লিন করতে হয় তার টেকনিকগুলো জানবো, মেনলি টেকনিক আজকে শিখবো। আর আগামী দিন বাড়িতে আমরা প্র্যাকটিস করব। আর নিজেরা প্র্যাকটিস যদি না করি তাহলে অন্য কাউকে প্র্যাকটিস করানোর যে কনফিডেন্স সেটাও আসবে না, আর দুম করে করাতেও যাবে না। তার কারণ হচ্ছে নিজে যখন কনফিডেন্ট হবে, নিজে যখন করার সময়টা খুব ভালো করে করতে পারবে, তখনই অন্য কাউকে করাতে গিয়ে কোনো বিপদ বা বিপত্তি ঘটবে না, রাইট? তো নিজে ভালো করে করতে হবে। প্রথম কথা, ক্রিয়ার কী কী আছে? ক রকমের ক্রিয়া আছে? 6টা ক্রিয়া আছে। এই 6টা ক্রিয়ার প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা কপালভাতি দিয়ে শুরু করব। কেন? ওইটা সবাই করতে পারি। কেউ ক্রিয়াকে অ্যাভয়েড করার জন্য বলবে আমার নাক পাকা, কেউ বলবে আমার মাথা যন্ত্রণা হয়, কেউ বলবে আমার এই, কেউ বলবে ডাক্তার বারণ করেছে। তো আমরা যখন এখানেও পেশেন্টদের প্রেসক্রাইব করি তখন দেখা যায় বাচ্চা ছেলে হলে তার বাড়ির লোক চলে আসে, এসে কি বলে, জানেন তো ডাক্তারের ওটা মানা আছে, এই আছে, হ্যাঁ বাবা করতে হবে। দরকার নেই, আমরা ভালো চেয়েছি, যেটা আপনার পয়সা খরচা করে সাজেশান নেওয়ার জন্য এসেছেন, আমাদের যেটা বেস্ট মনে হয়েছে সাজেশান দিয়েছি। আপনি যদি করতে না চান আপনার দায়িত্ব, করবেন না। একটা ডাক্তারের অতটাই পার্ট, সেই প্রেসক্রাইব পর্যন্ত করতে। সবাইকে বলবো লেটস ট্রাই ফার্স্ট। প্রথমে চেষ্টা করে দেখো, যদি না হয় পরেরটা অন্য ব্যাপার, কিন্তু চেষ্টা করতে ছেড়ো না। চেষ্টাটা না করলে কোনোদিন হবে না। ক ধরনের নীতি আছে, এই ক ধরনের ক্রিয়া আছে? 6টা ক্রিয়া আছে। তো প্রথম ক্রিয়াটাকে কি বললাম? কপালভাতি। তারপরে কি আছে? নেতি। দেখো প্রথমে কপালভাতি কি দিয়ে ক্রিয়া হচ্ছে? এয়ার দিয়ে, মানে এটা কিন্তু সফট, যে কোনো জায়গা দিয়েই পাস করতে পারে। তারপরে হচ্ছে বাইরেই বসতে হবে, কিছু করার নেই, লেটে এলে ওইখানে স্থান। তো নেক্সট হচ্ছে কি? কপালভাতির পর নেতি। নেতির আবার দু ধরনের ভাগ আছে, একটা জল নেতি, একটা সূত্র নেতি। তাহলে জল নেতি কিন্তু ঠিক যেটা এয়ার তার চেয়ে আরেকটু, মানে এয়ারটা একবারে সব, জলটা হচ্ছে একটু কি বলবো, একটু থিকার, মানে একটু হচ্ছে ভারী। তো এই ভারী বলে এরপরে জলে যদি যাই তাহলে ওটা কিনা কোনো একটা চ্যানেল দিয়ে পাস করা ইজি। তার চেয়ে আরেকটু হার্ড কি, সেটা হচ্ছে সূত্র, মানে মোটা। তো এই পদ্ধতিতে আমরা এগোবো যাতে আমাদের প্যাসেজটা আরও বেশি সফটলি ওপেন হয় এবং ক্লিন হয়, এবং আমরা ভেবে করতে পারি। তোমরাও যখন পেশেন্টদেরকে বা কোনো মানুষকে করাবে তখন ঠিক এই সিকোয়েন্সটা ফলো করার চেষ্টা করবে, তাহলে ইট ইজ ইজি টু ওপেন আপ মোর। তো সেটা বেটার হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ধৌতি। ঠিক আছে, ধৌতি কি? ধৌতি হচ্ছে আমরা জল খেলাম, এই তুই ওটা এনেছিস, হ্যাঁ। ধৌতি হচ্ছে আমরা জল খাবো, আবার সেই জলটা স্টমাকে যাবে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কিন্তু সেই জলটাকে আবার বের করে দিতে হবে। কেন? আমরা ধৌতি কথাটা এসে হচ্ছে ধোয়া থেকে, কাপড় জামা যে ধুই, তো সেরকমভাবে আমরা ইন্টারনাল যে সিস্টেম, স্টিল স্টমাক পর্যন্ত আমরা ধোবো, বের করে দেবো। তারপরে ধৌতির পরে আছে বস্তি। বস্তিটা হচ্ছে, এটা যেমন আপার পার্টের ক্লিনজিং, ওটা হচ্ছে লোয়ার পার্টের ক্লিনজিং। ঠিক আছে, তো ওটা হচ্ছে রেকটাম দিয়ে জলকে ভিতরে দিতে হয়, যেটা মডার্ন টেকনিকে কি বলা হয়, মডার্ন সায়েন্সে এনেমা বা ডুজ। তো এটা হচ্ছে ধৌতি। এই ধৌতি জল দেয়ার বা একটা পদ্ধতি আছে। তারপরে আসবো কি? বস্তির পরে নৌলি। নৌলি হচ্ছে অ্যাবডোমেনের যত অর্গানস আছে তাদের উপর একটা জেন্টাল মাসাজ বা তাদের মুভমেন্টগুলোকে বাড়িয়ে তার যে ক্লিনজিং ওয়ে, সেই ক্লিনজিং ওয়েটাকে আরও এনহ্যান্স করা। তো সেটা হচ্ছে নৌলি। তারপরে আছে ত্রাটক। ত্রাটক হচ্ছে এতক্ষণ যা হলো সবটা ফিজিক্যাল। তো ত্রাটক এমন একটা জিনিস যেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ওটা কাজ করে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল করার জন্য সেটা ত্রাটক। যোগকে মানুষ একটা বড় জিনিসকে তার একটা পোর্শন দেখছে, মানে একটা কি হোল দিয়ে একটা ঘরকে যদি দেখি তাহলে কতটুকু দেখতে পাবো, সেরকম একটা ঘরের ভিতরটা আমরা দেখছি একটা চাবির ফুটো দিয়ে চোখ লাগিয়ে, তাহলে কি দেখতে পাবো? ওইটুকু দেখতে পাবো, একটা ছোট্ট অংশ। ঠিক অতটাই সোসাইটির মানুষ, যারা কমন পিপল, তারা অতটাই যোগ সম্পর্কে জানে, কি আসন বা প্রাণায়াম, বাকি জিনিসগুলো জানে না। তাদের একটা ফিয়ার আছে, এই ফিয়ারটা আরও 20 বছর পর আরও কাটবে, আরও জানবে লোকে। তো তখন এগুলোর গুরুত্ব বাড়বে, লোকে করতে চাইবে, এবং এই ফিয়ারটা কাটানোর দায়িত্ব তোমাদের মতো সমস্ত স্টুডেন্টসদের। তো তোমাদেরও দায়িত্ব আছে, তোমাদের সান্নিধ্যে যারা আসছে, তোমরা যাদের প্র্যাকটিস করাচ্ছ, তাদেরকে রাইট ইনফরমেশনটা প্রেজেন্ট করা, তাদেরকে জানানো, শেখানো, বোঝানো,
আর তাদেরকে মোটিভেট করা, এগুলো করার জন্য। কেন মোটিভেট করা? জোর নয়, কেন মোটিভেট করা? এটা নির্দিষ্ট কিছু গুণ আছে, তো সেই কারণে এটা বেনিফিট আছে, সেই কারণে এগুলো করার কথা তাদেরকে বলা।